স্যান্ডউইচ তো অনেকভাবেই খেয়েছেন, আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি স্যান্ডউইচে সেভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভাল লাগে আর চটজলদি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই হেলদি রেসিপিটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এই স্যান্ডউইচ বানানোর জন্য নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ ডিম। ডিমটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। ডিমগুলোকে টুকরো টুকরো করে নিলাম, একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অলিভ অয়েল, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2টো রসুনের কোয়াকে আমি কুচি করে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগানো, দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। এটা একটা বাটিতে আমি নিয়ে নেব। তার আগে আমি আরেকটা সেদ্ধ ডিম এভাবে গ্রেট করে নিচ্ছি। মোট 4টে সেদ্ধ ডিম আমি নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ডিমটা কুড়ে নেওয়ার পর আমি পেস্ট করে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। একটা ছোট শসাকে গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিলাম। আর দিয়ে দিলাম ছোট একটা গাজর কুচি, একটা ছোট টমেটো কুচি, আর 1 টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সেদ্ধ কর্ন, সুইট কর্ন দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ রেড চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রিন চাটনি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিলাম একটু সময়ের জন্য। পাউরুটির কয়েকটা স্লাইস আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি পাউরুটির সাইডে শক্ত অংশটা বাদ দিয়ে দেব। এভাবে আমি সবকটা ব্রেডের সাইডটা কেটে নিলাম। এবার একটা স্লাইসের উপরে আমি দিয়ে দিচ্ছি পুরটা, দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা। আর একটা ব্রেড দিয়ে চেপে দিলাম। এভাবে আমি সবকটা স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। এক্সেসটা বাদ দিয়ে দিলাম, আর একটু চেপে চেপে দিলাম সাইডগুলো। সবকটা বানিয়ে নিয়েছি। তারপর আমি একটা চাটুতে দিয়ে দিচ্ছি বাটার, দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিলাম। তারপর একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। তারপর আমি স্যান্ডউইচগুলোকে ভেজে নেব 2 পিঠ হালকা ব্রাউন করে। তৈরি হয়ে গেছে আমাদের চটজলদি হেলদি স্যান্ডউইচ। আমি কেটে দেখাচ্ছি, যেভাবে খুশি আপনারা কাটতে পারেন, লম্বা লম্বিও কাটতে পারেন, কোনাকুনিও কাটতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা ব্রেকফাস্টে খেতে পারেন আপনারা। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে।